গুড মর্নিং বন্ধুরা। এখন সময় হচ্ছে সকাল 7টা বাজে। অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, যা যা করার থাকে সেই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকে আমার মান্টুকে দেখিয়েই তোমাদের সাথে দিনটাকে শুরু করলাম। ওই সকালবেলা উঠেই ওর যা যা কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপরে ওকে বিস্কিট দিয়েছি, ও বিস্কিট খাচ্ছে। আর আমি এখনও চা খাইনি, আমি এই চা খাবো। আর আজকে হচ্ছে একটা ভীষণ খুশির দিন। আর যেহেতু বনি এখনও এই রুমে আসেনি, সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে বনিকে একটু সারপ্রাইজ দেব। ওকে কি কি মিথ্যে বলা হয়েছে আমি আর প্রভাস মিলে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আর সারপ্রাইজটা এত সুন্দর, আর আই হোপ বনির ভীষণ ভালো লাগবে। বনি তখন এত এনজয় করবে, সেটা আমি একদম 100% আর কি। তো ওর সামনে কিচ্ছু করা যাবে না, কিছু বলা যাবে না। তো যতটা পারবো না বলে যেইভাবেই হোক চেষ্টা করব আর কি। আর এইখানে তো ও এখন বিস্কিট খাচ্ছে, একটু বাদে কাকিমা আসবে, আমিও চলে যাব। আর রান্নাবান্নার খুব একটা তোড়জোড় আজকে নেই, দুপুরবেলা তো নেই। আর কি করি না করি সবটাই তো তোমাদের সাথে আমি শেয়ার করি। বনি উঠেই ব্রেকফাস্ট করবে, তারপরে চা খাবে, তারপরে যাবে ও ড্রাইভিং ক্লাসে। তো সেই সময় না হয় তোমাদের সবটাই শেয়ার করব। ওর যাই করব ওর আড়ালে করতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে চলো দিনটাকে শুরু করি তোমাদের সাথে। আর আমার এই মান্টুকে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। ও এত কথা শোনে, তোমরা কিন্তু না দেখলে ওকে ইমাজিন করতে পারবে না। বনি যাচ্ছে ড্রাইভিং স্কুলে। টাটা বনি, টাটা। এই যে একবার তাকা। টাটা, যাও। বনি ড্রাইভিং স্কুলে চলে গেছে, সেই সুযোগে একটু কথা বলতে এসছে, না হলেই যদি ধরা পড়ে যায় আর কি, ওর সারপ্রাইজটা হয়ে যাবে। বাবা, পুরো হাঁপিয়ে গেছি একদম। কি গরম না, কি বলবো। ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কাকিমার কাজ কাকিমা করে দিয়ে চলে গেছে। আজকে কাকিমাকে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল, এত ঘেমে যাচ্ছে না। মানে সকাল থেকে বলছে 5টার থেকে, জানো তো এত রোদ ওঠে, কি বলবো। আর সত্যিই তাই, কি বলবো, প্রচুর গরম। যারা মানে কলকাতায় আছো বা কলকাতার বাইরে থেকে দেখছো ভিডিও, তারা সবাই বুঝতে পারবে যে কতটা গরম আর কি। নিউজে তো দেখাচ্ছে প্রচণ্ড গরম। তো এখন চলে এসেছি কিচেনে, সবার প্রথম নয় বাসন কটা তুলবো আর কি। তুলে নিয়ে রান্নাবান্নার দুপুরের খুব বেশি চাপ নেই, আছে টুকিমুকি। আমার নিজেরই খুব গরম লাগছে, আর ফ্যান চালালে না তার আওয়াজটা হয় যে। তো বনি একটু ছাতুর শরবত খেয়ে যাচ্ছে আর কি। তো বাসনটা আগে তুলে নেবো, তারপরে দেখবো রান্নাবান্না কি করি না করি। মানে লাঞ্চে খুব একটা করব না। লাঞ্চে তোমার ওই আছে একটু ডাল ঠাল, দেখি কি করা যায়, আজকে হালকা হালকাই করবো, বনিও বললো। আর ডিনারে ভাবছি কিছু একটা প্রিপারেশন করে রাখবো। আর স্ন্যাক্স যা আনার সবই কেনাকাটা করবো আর কি, কিনে আনবো, অর্ডার দিয়ে দেবো। আর এই গরমে ভালোও লাগছে না। আর আজকালকার জেনারেশন ওগুলো একটু বেশি ভালোবাসে, কোনো অসুবিধা নেই, আসুক আগে ওরা সুস্থভাবে ভালোভাবে। তো চলো ওই কাজগুলো করে নিই। হ্যাঁ, বাসন তুলে মোটামুটি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। অনেকটা ভাবার পর ভাবলাম একটু বাটার পনির মশলা করি আর কি। এই যে পনিরগুলোকে একদম গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে সব এগুলো কাটাই ছিল, পেঁয়াজটা কাটাই ছিল, এটা তো কাটাই কেটেই রাখিনি না। কড়াইটাও বসিয়ে দিয়েছি, দাঁড়াও মাইক্রোওভেনটা চলছে, আমি অফ করে আসি। অফ করে দিয়েছি, একটুখানি গরম জল বসিয়েছিলাম। করে যেন শান্তি পেলাম একদম। স্নান করে
পুজো দিলাম, পুজো দিয়ে সোজা চলে এসেছি কিচেনে। একটু না ডালের বড়া খেতে ইচ্ছা করছে, বললাম না যে আজকে দুপুরটা একটুখানি লাঞ্চটা একটু লাইটই রাখবো আর কি। ওইখানে না যেখানে একটুখানি আলু সেদ্ধ বেশ সুন্দর করে মেখে নিয়েছি, এখানে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, একটু ডালের বড়াটা বসিয়েছি। আর কি গরম, আর বাইরে এত তাপ, ঘর মুছলাম, আজকে তো আমি মুছেছি, সাথে সাথেই না একদম পুরো শুকনো হয়ে গেল ঘরটা। বললাম বাবারে বাবা, এত গরম হয়ে গেছে। বনি গান গাইছে। এবার বাচ্চার ভাতটা গরম করব, আগে বাচ্চাকে দেব। আমি ভাবছি বনি কি খাবে জানি না, গরম ভাত কি ঠান্ডা ভাত কি খাবে জানি না, একটু জল ঢেলে রেখেছি, খুব ইচ্ছে করছে, বেশ গন্ধলেবু আছে, লঙ্কা দিয়ে মেখে বেশ করে এখন খাবো। আমি এবার বেশি খেতে পারি না জল ঢালা ভাত আর কি, অল্প একটু ভাত খাই, জলটা বেশি খাই। আর আমার মা খুব সুন্দর মাখতো, আর আমরা সবাই গোল করে বসে থাকতাম। চলো বড়াটা ভেজে নিই, আবার একদম তোমাদের সাথে দেখা করব পরে। এখন আর কোনো কথা বলবো না, কিছু না, একদম লাঞ্চ করব, রেস্ট নেব, তারপরে কি করব সেই সময় দেখা করব, কারণ এখন আমার ঘরে রয়েছে, তারপর সারপ্রাইজটা আর হবে না দেওয়া। একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। লাঞ্চ করার পর থেকে বলেছিলাম যে আর দেখা হবে না, কারণ বনি আছে, ওর সারপ্রাইজ আর থাকবে না। তো এখন একদম আবারও আরেকবার গাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে জামাটা পরে নিয়েছি। এই কাপ্তান সেটটা ভীষণ আরাম, আর কাপড়ের কোয়ালিটিটা এত ভালো, এটা তো আমি অ্যামাজন থেকে কিনেছি, ভীষণ আরাম, ভীষণ। আর বিরাট গরম লাগছে, কি এসি থেকে বেরোলেই মনে হচ্ছে যেন প্রাণটা কিরম যেন একটা হয়ে যাবে। তারপর চুলটাকে উঠিয়ে বেঁধেছি, গাড়ি বের করতে গেছি। বনি বলছে মা গাড়ি বের করছো কেন, আমার গাড়ি তো বের করা আছে। আমি বললাম না না, তোর গাড়িতে দিয়ে দরকার নেই, আমার দরকার আছে, আমি একটু বেরোচ্ছি, আমার বন্ধুরা তো আসবে সেই কারণে। বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, একটু বাইরেটা তাও একটু হাওয়া দিচ্ছে আর কি। এবার যাবো, ফোন করলেই যাব, ফ্যান চালালে ঘ ঘ ঘ ঘ আওয়াজ হবে, ফ্যান নিবি, দেখো ভিডিও করা যায় না। চলো গিয়ে একটু এসিতেই বসি, ছোটোটা রয়েছে বড়টাও রয়েছে। এই দেখো, দেখতে পেয়েছো কাকে আমি নিতে এসেছি আর কে আসছে। বনি পুরো সারপ্রাইজ হয়ে যাবে, জনি আর সানি বহু যুগ বাদে আবার একসাথে। চলো ঘরে গিয়ে দেখি বনির রিয়াকশনটা। আসো। হ্যালো। সারপ্রাইজ সারপ্রাইজ, আরে ওই দেখো, সারপ্রাইজ সারপ্রাইজ। ও জুতা খুলতে পারছে না, কেরম লাগলো বনি? ইমাজিন করতে পারি আন্টি আসবে আর মোবাইল কিনতে আসবে না আজকে। মোবাইল এই বনি আন্টি এসে, শিউলি আন্টি আর জুড়ি আন্টি মোবাইল কিনতে প্র্যাঙ্ক হলো। আর মোবাইল এই আন্টি আসেনি, অফিস থেকে এসছে, ও কলকাতা পোস্টিং হয়েছে। হ্যাঁ তাহলে তোমাদের কাছে এবার বলে দিই, এটা হচ্ছে শ্বেতা, যারা জানো না তাদের জন্য, এটা হচ্ছে শ্বেতার দুই ছেলে। হ্যাঁ আন্টি, আন্টি আসবে না, তোরা তোর দুই বন্ধু এত বছর বাদে তোর সাথে দেখা করতে এসছে, কেরম লাগলো তোর সারপ্রাইজটা? খুব ভালো। তো বনিকে কিছু বলিনি, তোমাদের সমানেই বলছে, চোরের মতন ফোনে কথা বলছিলাম। বনি তো ভীষণ খুশি, বহু বছর বাদে আবারও একসাথে। তো চল, ওরা এসে ফ্রেশ হয়ে নিয়েছে, আর বনি ভীষণ খুশি হয়েছে, ওরা এত আনন্দ করতো, মানে আমি তো এই জাস্ট ভিডিও শুরু করেছি, সেই জন্য আর তোমাদের কাছে যেতেও মানে দেখাতেও পারিনি। তো ভীষণ ওরা আনন্দ করতো তিনজনে মিলে, নামগুলোও মিল আছে দেখেছো, সানি জনি বনি, ভীষণ ভীষণ। আর ওই ফাঁকে ওরা ফ্রেশ হচ্ছে, সেই সময় আমি একটুখানি শরবত বানিয়ে নিয়েছি, শরবত নয় ঘোল বানিয়ে নিয়েছি আর কি, দই দিয়ে ঘোল করে নিয়েছি। তো এটাই ওয়েলকাম ড্রিঙ্কস ওদের। আর বনি খাবে না, সেজন্য অল্প করে বনিকে দিলাম, আর একটু ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো দিয়ে দিই ওদের। বনি ভীষণ মানে শকড হয়ে গেছে, আর জনি বলছে পুরো একদম আন্টি রিভেঞ্জ নিয়ে নিল। বনি দাদা তুমি যেমন করেছিলে, আন্টিকে সারপ্রাইজ দিয়েছিলে, আন্টিও তোমাকে সারপ্রাইজ দিয়ে দিল। বনি তো কিচ্ছু প্রণাম করে বুঝতেও পারেনি আর কি। তো ভীষণ খুশি, এখন তিনজনে মিলে খুব গল্প করছে। ওরা তিনজনে এত আনন্দ করতো, সেই স্মৃতিগুলো মানে যদি আজকে থাকতো তোমাদের সাথে আমরা শেয়ার করতাম, আমি আর কি শেয়ার করতাম। ভীষণ আনন্দ করতো ওরা, ভীষণ আনন্দ করতো। তো এখন
তো দইয়ের ঘোলটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিলাম, তারপরে একটু মিষ্টি দিলাম, বললাম বসতে, তারপরে দেখি কি খায় না খায়, নাহলে 3 জনে বেরোবে। আমি বলেছিলাম পিৎজা নিয়ে আসতে আর কি, অর্ডার দিয়ে দিতে ডমিনোস থেকে, এবার দেখা যাক কী করে। চলো টাটা, সাবধানে যাবি। 3 জনে যাচ্ছে এখন স্ন্যাক্স খেতে। হ্যাঁ চলে এসছেন? ঠিক আছে। বাইরে ওরা 3 জনে গেল, কিন্তু না খেয়ে ওরা চলে এসছে, কারণ ভীষণ ভিড়, আজকে শনিবার, ভিড় তো হবেই। ওরা না বুঝে গেছিলো, তারপরে এসে আবার ওয়াও মোমো অর্ডার দিয়েছে, আর এখন মনে হয় পিৎজাটা চলে এসছে। আর ওরা 3 জন তো দেখতেই পেলে খেলছিল আর কি, খুব মজা করছে ওরা 3 জনে মিলে, ভীষণ মজা করছে। আর আমার ভীষণ শ্বেতাকে নিশ্চয়ই ভীষণভাবে মিস করছি আমি, কিন্তু কি করা যাবে, দাদাও রয়েছে, আর যেহেতু প্রভাস নেই, দাদার তো ভালোই লাগবে না, না এসে দাদা একদম পুরো একা একা হয়ে যাবে। সেই কারণে ওরা 3 জনে এখন আনন্দ করে নিক, তারপরে আমরা আবার আরেকদিন আনন্দ করব সবাই মিলে। সানি তো এখন থেকেই শুরু করেছে, আন্টি তুমি কবে যাবে বলো, আন্টি তুমি কবে যাবে। সত্যি এত ভালোবাসা আমার ছেলে পেয়েছিল, কি বলবো আর। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে দেখে চেনো আগে। হ্যাঁ বলো। কার কার ও বন্দি ভাজি দিদি। না 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 হলো না, নাম্বার কাটা গেল। ওই, তোমার নাম্বার কাটা গেল। খাও খাও খাও, সেশন চলতে থাকে। কে বলো বলো কে। খুব হাসি মজা সব কিছু করছিলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। বৌদিও ফোন করেছিল, মোহান্তি বৌদি, ভিডিও কলে কথা হচ্ছিল আর কি। তো এইসব করতে করতে বনি তো জানেই না যে কে আসবে না আসবে, সেই কারণে বনির জানার কথাই না। তো ও ভেবেছে আন্টিরা আসবে, মা কেন বাটার পনির মশলা বানিয়েছো, ওরা কি ডিনার করে যাবে আন্টিরা, আমাকে জিজ্ঞাসা করেছিল। তো আমি বলেছিলাম হ্যাঁ, যদি করে সেই জন্য করছি। এবার ওকে বলেছি যে স্ন্যাক্সের জন্য একটুখানি তোরা অর্ডার দিয়ে দাও, বলে পিৎজা খেতে গেল, ভিড় দেখে পালিয়ে আসলো। অর্ডার দিয়েছে মোমোস, একটা হচ্ছে মোমো, তোমার ফ্রাইড মোমো দিয়েছে স্পাইসি, আরেকটা যেটা থাকে আর কি, তো সেটা দিয়েছে বয়েলটা আর কি, আর পিৎজাও দিয়েছে। তো এইবার ওরা ভাবছে কি ওটাই ওদের ডিনার, আমি যে এত কষ্ট করে বাটার পনির করেছি সেটা ওদের মাথা থেকে আউট হয়ে গেছে, মেন বনির আর কি। বনি তো জানতো না না এত কিছু। এবার ওরা খেয়ে বলছে না আমরা কেউ খাবো না, আমি কথা শুনবোই না, হয় প্যাকিং করে কালকে দিয়ে দেবো, নাহলে একটা করে রুটি খাবে তোমরা। তারপরে রাজি হয়েছে আর কি। আর সত্যি বলছি বিরাট গরম লাগছে, বিরাট, বাচ্চা তো থাকতেই পারছে না এই রুমে, হয় ওই রুমে থাকছে নাহলে ওই রুমে থাকছে। এখন ভাবছি প্রভাসের কথা না শুনে ভীষণ ভুল করেছি। চলো তাহলে, বাচ্চাকে দিয়ে আসলাম খেতে, ওর ডিনারটা দিয়ে দিলাম, আর এই জামাটা পরে কিন্তু বেশ আরাম হচ্ছে। ওরা তো কেউ রুটি খাওয়ার জন্য রাজিই না, যে আমি কষ্ট করে করেছি, তোমাদের একটা করে খেতেই হবে, তারপরে করতে এসছি একটা করে রুটি, নাহলে রুমালি রুটি ভেবেছিলাম কিনে আনবো, এখন তো একটা করে রুটি আবার দরকার নেই। ওগুলোই তো খাওয়াটা একটু দেরিতে হয়ে গেল না, আবার বেরিয়েছিল 3 জনে মিলে, 4 জন বলছি, 3 জনে মিলে আবার বেরিয়েছিল, এই এসছে, এসে সব ফ্রেশ হয়ে বসে আছে, এসিতে খেলা দেখছে। আমি বললাম কিছু কাউকে বেরোতে হবে না তোমাদের, আমি করছি, তোমরা ওখানে বসে বসেই খাও, কিন্তু তাও একটা করে খেতে হবে। আর আমার রুটি না খুব পাতলা পাতলাই হয় আর কি। তাহলে চলো এখানে ভিডিওটা শেষ করে দিলাম, সবাই ভালো থাকো।